আশ্চর্য, আমি তোমাকে বিয়ে করবো এই কথাটা আমি কবে বলেছি? তার মানে তুমি কি আমায় ভালোবাসো না? এখানে ভালোবাসার কথাটা কোত্থেকে আসলো? তাহলে আমাদের এই সম্পর্কের নাম কি? দেখো অদ্রিতা, আমরা দুজন দুজনকে খুব ভালো করে চিনি, উই আর দ্য বেস্ট ফ্রেন্ড, ব্যাস এতটুকুই। আর আমি আমার আচরণে কখনো তোমাকে বুঝতেও দেইনি যে আমি তোমার বয়ফ্রেন্ড, আর তুমিও তো আমাকে কখনো বলোনি যে তুমি আমাকে ভালোবাসো। তাহলে কি আমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই? ভবিষ্যতে যদি কখনো মনে হয় যে উই আর মেড ফর ইচ আদার, তখন একটা ডিসিশন নেওয়া যাবে। তাহলে সেই ডিসিশনটা এখন নিতে সমস্যা কোথায় আদনান? আছে, সমস্যাটা হচ্ছে সময়ের। তুমি একটু সময় নাও, চিন্তা করো যে আমাকে বিয়ে করবে কি করবে না। আর আসলে আমারও একটু সময় দরকার। আমার ডিসিশন ফাইনাল, আমার এই বিয়েতে কোনো প্রবলেম নেই। প্রবলেম আছে, আমার নিজের থাকা কাউরি কোনো জায়গা নাই। বিয়ে করে আমি সংসার চালাবো কি করে? এত টেনশনের কি আছে? জব আজ না হোক কাল হয়ে যাবে, আর 1 বছর পর আমারও স্টাডি শেষ হয়ে যাবে, আমিও একটা জব ম্যানেজ করে নেব। এখানে তো সমস্যার কিছুই দেখছি না। তাহলে বিয়েটা নিয়ে আমরা তখনই ভাববো। সেটা না হয় বুঝলাম, কিন্তু আজ বাবার সাথে দেখা করতে তো কোনো সমস্যা নেই। সেখানেও একটা সমস্যা আছে। তোমার বাবার সামনে আমি কোন পরিচয় যাব? অবশ্যই বন্ধু হিসেবে। আচ্ছা, তোমার বাবা কি জানেন আমি তোমার বন্ধু না কেন? সেটা আমি বাবাকে বুঝিয়ে বলবো। তুমি সন্ধ্যায় বাসায় চলে এসো। আপনার ভাই, আসসালামু আলাইকুম। আপনি এখানে? না মানে আপনার সাথে একটু কথা ছিল। এখানে বলুন, ও আমার পরিচিত। ম্যাডাম আপনাকে একটু দেখা করতে বলছে। ঠিক আছে, আমি আপনার ম্যাডামের সাথে দেখা করতে যাব। ম্যাডাম আপনার জন্য গাড়ি পাঠিয়েছে, আপনি কি গাড়িতে যাবেন? না, আপনার ম্যাডামের গাড়িতে করে আমি যাব না, আমি নিজে গিয়ে ওনার সাথে দেখা করে আসবো। আপনি যান। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। উনি কে? তুমি চিনবে না, তুমি এক কাজ করো, তুমি বাসায় ফিরে যাও, আর আমার একজনের সাথে দেখা করতে হবে। আমি আসছি। তোমার যেখানে খুশি সেখানেই যাও, কিন্তু মনে রাখো সন্ধ্যায় বাসায় আসতে হবে। তুমি আমার থেকে ঘুষ নিলা, কিন্তু আমার কোনো কাজ তো করে দিলা না। ঘুষ? আমি আবার কবে ঘুষ নিলাম তোমার কাছ থেকে? তোমাকে আমি সেদিন টি-শার্ট কিনে দিলাম, কই তুমি তো আমাকে সেই মেয়ের নাম ইনফরমেশন কোনো কিছু এনে দিলা না। ওহো, ওইটা ঘুষ কোথায়? ওটা তো তুমি গিফট করেছো। আচ্ছা ঠিক আছে বাবা, ঘুষ হোক গিফট হোক যেটাই হোক, তোমার তো উচিত ছিল ওই মেয়ের সম্পর্কে সব ইনফরমেশন আমাকে এনে দেওয়া, তাই না? তাহলে দাওনি কেন? আসলে হয়েছে কি আপু, আমি চাইলেই তো তোমাকে ঠিকানা ম্যানেজ করে দিতে পারি, কিন্তু কিন্তু আবার কি? তুমি যদি ভাইয়াকে বলে দাও তাহলে তো আমি বিপদে পড়ে যাবো। আচ্ছা, আমি যে তোমাকে টি-শার্ট গিফট করেছি এটা কি তুমি তোমার ভাইকে বলেছো? না, তা তো বলি নাই। তাহলে আমি তোমার ভাইকে কেন বলতে যাব যে তুমি আমাকে ওই মেয়ের নাম আর ঠিকানা এনে দিয়েছো? সত্যি সত্যি বলবেন না তো? আরে বাবা, বললাম তো বলবো না। তাহলে আপু তুমি টেনশন করো না, আমি আজ সন্ধ্যার ভিতরে তোমাকে ঠিকানা ম্যানেজ করে পাঠাবো। মনে থাকবে তো? আপনি আমাকে আসতে বলেছিলেন। বসো, বসে কথা বলি। আমি এখানে বসতে আসি, কি বলবেন বলুন। তুমি তো আর নিজ ইচ্ছা এখানে আসবে না, তাই তোমাকে ডেকে পাঠিয়েছি দেখবো বলে। দেখা তো হলোই, তাহলে এখন আমি আসি। দাঁড়াও, শুধু দেখা করার জন্য তোমাকে আমি ডাকিনি, জরুরি কথা আছে। জরুরিটা কি শুনি? আমার হার্টে ব্লক ধরা পড়েছে, ডাক্তার বলেছে খুব শীঘ্রই অপারেশন করবে। আপনার একটা কিডনি নষ্ট হলে বুঝতাম, একটা কিডনি নেওয়ার জন্য আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, কিন্তু আপনার সমস্যা তো হার্টে। আমার মতো মানুষের হার্ট আপনার শরীরে লাগালে খুব বেশি কাজ করবে বলে মনে হয় না। আপনার জন্য প্রয়োজন স্বার্থপর মানুষের হার্ট। নিজের মায়ের প্রতি তোমার এত ঘৃণা কেন আদনান? কে মা? কিসের মা? আমার বাবার খুনি কখনো আমার মা হতে পারে না। আমি তোমাকে আগেও বলেছি, 1000 বার বলেছি, আমি তোমার বাবার খুনি না, ওটা একটা অ্যাক্সিডেন্ট। ওটা কোনো অ্যাক্সিডেন্ট না, ওটা একটা পরিকল্পিত খুন। আর একটা মিথ্যা 1000 বার বললেও সত্যি হয়ে যায়। আমি সেটাই বলছি, মিথ্যা 1000 বার বললেও সত্যি হয় না, তেমনি তুমি 1000 বার বললেও একটা অ্যাক্সিডেন্ট কখনো খুন হবে না। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই। অ্যাক্সিডেন্টের দায়ে তো কারো জেল খাটার কথা না। আপনার ভাই কেন আমার বাবার খুনের দায়ে জেল খেটেছেন? কারণ আমার ভাই চাইনি আমি কোনো সমস্যায় পড়ি।
তোমার লালন পালনে কোনো ব্যাঘাত ঘটুক। আপনার ভাই খুব ভালো করেই জানতেন আপনি ফেঁসে যাবেন। ঘটনাটাকে এমন ভাবে সাজানো হয়েছিল যে বড় ধরনের কোনো শাস্তি হওয়ার সম্ভাবনাই ছিল না। আর তাই আপনার ভাই টাকার বিনিময়ে আমার বাবার খুনের দায় তার নিজের মাথায় নিয়ে জেল খেটেছেন। শোনো, মুখের উপর সত্য কথা বলাটা একটা সাহসিকতার লক্ষণ, কিন্তু মুখে যা আসে তাই বলা একটা নিষ্ঠুরতার লক্ষণ। তার চেয়ে বড় কথা, তুমি যা বলছো তা বিন্দু মাত্র সত্য নয়। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আমি খুব ভালো করেই বুঝি। যাই হোক, যে কারণে তোমাকে দেখেছি, আমার অপারেশনের আগেই সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিতে চাই। আপনার সম্পত্তি নিয়ে আমার বিন্দু পরিমাণ আগ্রহ নাই। এটা আমার সম্পত্তি না, এটা তোমার বাবার সম্পত্তি। এতদিন আমি যার দেখাশোনা করেছি, আইনগতভাবে এই সম্পত্তির উত্তরাধিকার তুমি। সেখানে তো আপনারও অংশ রয়েছে। তুমি চাইলে আমার অংশ তোমাকে লিখে দিতে পারি। প্রশ্নই ওঠে না। আপনার সম্পত্তি নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। আমি জানতাম তুমি আমার সম্পত্তির অংশ নিবে না, তাই আমি ঠিক করেছি আমার সম্পত্তির অংশ আমি আমার ভাইয়ের মেয়ে মিলার নামে লিখে দিয়ে যাব। তুমি যেমন তোমার বাবাকে ছাড়া তোমার জীবনের অনেকটা অংশ পার করছো, মিলাও তেমন তার বাবাকে ছাড়া অনেকটা সময় পার করেছে। তাই আমি ভেবেছি আমার সম্পত্তির অংশ আমি মিলাকেই দেব। আপনার যা খুশি আপনি তাই করেন। সময় মতো আমি প্রপার্টির কাগজপত্র পাঠিয়ে দেব। সোহাবকে বলছি তোমাকে নামিয়ে দিয়ে আসবে। আমার গাড়ি লাগবে না, আমি নিজে নিজেই যেতে পারি। আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম মিলা, আমি হলো আদনানের পরিচিত। ওর সম্পর্কে কিছু কথা বলতে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি চা দিতে বলছি। না না না, আমি চা খাবো না, এমনকি আমি বেশিক্ষণ বসবো না, কিছু কথা বলে চলে যাব। জি বলুন। আচ্ছা, আপনি আদনানকে কতদিন ধরে চেনেন? এই প্রশ্নের উত্তর আমি আপনাকে কেন দেব? আমি তো আপনাকে চিনিই না। আপনি আমাকে চেনেন না কারণ আপনি আদনানের অতীতের খবর রাখেননি। আমি আপনাকে চিনি কারণ আমি আদনানের বর্তমানের খবর ঠিকই রেখেছি। দেখুন, আদনানের অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর ভবিষ্যৎ মানে ঠিক বুঝলাম না। আচ্ছা, আদনান কি আপনাকে বিয়ে করবে? বিয়ে করলে করবে, না করলে নাই। আদনানের মা চাইতো আমার আর আদনানের জন্য বিয়েটা হয়। এমনকি কলেজ লাইফ পর্যন্ত আদনান আমাকেই ভালোবাসতো। আর নয় ভালোবাসা, জানি তোর সাথে মায়া যত রাখি, লাভ কি বলো তাতে, একা করে আমায় চলে গেলি দূরে, এত বেশি করে ভালো বাসবে না কেউ তোরে, সেজে গেলি চলে, আর এলি না ফিরে। ফেলে আসা দিন, কিছু স্মৃতির দিন আজও ভুলতে দেয় না তোকে, ঘুমের ঘোরে রোজ ভুল করে অবচেতন মন ডাকে তোকে, ফেলে আসা দিন, কিছু স্মৃতির দিন আজও ভুলতে দেয় না তোকে, ঘুমের ঘোরে রোজ ভুল করে অবচেতন মন ডাকে তোকে। আর নয় ভালোবাসা,
তাহলে এখন ভালোবাসে না কেন? কারণ ওর ধারণা